সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার নলুয়া গ্রামে নিখোঁজের 15 দিন পরে মুদি ব্যবসায়ী রইসুদ্দিন ফকিরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রইসুদ্দিন ওই এলাকার ওমর আলীর ছেলে। নিহত রইসুদ্দিন ফকিরের পরিবার জানান, গত 3 নভেম্বর রাতে নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় রইসুদ্দিন ফকির। পরিবার তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে না পেয়ে গত 8 নভেম্বর শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। 18 নভেম্বর রোজ সোমবার বিকালে শফিক ইসলামের বাড়ির পাশে খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ জানায়, এদিন তাজউদ্দিন নামে এক ব্যক্তি ওই খালের পাশ থেকে বন কাটার সময় লাশটি দেখতে পায়। লাশটি দেখতে পেয়ে সে এলাকাবাসীকে খবর দেয়। খবর পেয়ে সেখানে এলাকার শত শত লোকজন এসে ভিড় করে। পরে এলাকাবাসী শাহজাদপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহতের পরিবার জানান, কে বা কারা রাইসুদ্দিনকে হত্যা করে ওই খালে লাশটি ফেলে রেখে যায়। 6 আঙ্গুল দেখে নিহতের লাশটি শনাক্ত করা হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি জানান, আমরা একটা ডিকম্পোজ ডেড বডি আমরা এখানে দেখতে পাই। সেটা মোটামুটি আজ থেকে 10-12 দিন পূর্বে হয়তো তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটা পানির নিচে ডুবে রাখছিল। আর এই পানি শুকিয়ে যাওয়ার পরে যখন ডেড বডিটা বাইর হয়েছে তখন আসলে পুরো ডিকম্পোস্ট। প্রাথমিকভাবে আমরা এর পরিচয় নিয়ে একটু সন্দেহ থাকলে পরবর্তীতে তার ভাই তার বাম হাতে 6টা আঙ্গুল এবং তার পরনের লুঙ্গি দেখে প্রাথমিকভাবে শনাক্ত করছে তার ভাইয়ের লাশ। তারপরেও আমরা ডিএনএ স্যাম্পল কালেকশন করে রাখবো তার পরিচয়টা কনফার্ম করার জন্য। তবে প্রাথমিকভাবে আমরা যেহেতু তার পরিচয় নিশ্চিত হয়েছে, তার এই হত্যার কারণ এবং মোটিভ সম্পর্কে আমরা তদন্ত করতেছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এর মূল রহস্য উদ্ঘাটন করতে সম্ভব হবো। সাংবাদিকদের মাধ্যমে একটা প্রেস ব্রিফিং হয়েছিল, লাইভ হয়েছিল, বহুত প্রচারিত করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে হয়তো যেহেতু অনেক পূর্বেই তাকে হত্যা করা হয়েছিল, এখানে পরবর্তী তার কোনো সন্ধান করা সম্ভব হয়নি। তাসফিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।